2025 তোমাদের অঙ্ক পরীক্ষা হয়ে গেল। এই অঙ্কের পরীক্ষার পর তোমাদের কিন্তু রয়েছে ইতিহাস পরীক্ষা। তবে আমি ইতিহাসের কতগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন আজকে কিন্তু বলতে চলেছি। সুতরাং যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। কারণ তোমাদের যে পরীক্ষা রয়েছে তার আগে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের মুষ্টিমেয় যেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং 2025 সালের পক্ষে আসার সম্ভাবনা প্রবল, সেগুলো কিন্তু একটা মোটামুটিভাবে বলে দিচ্ছি। সেই জন্য এই সমস্ত প্রশ্নগুলো যাতে তোমাদের মোবাইলে সরাসরি পৌঁছে যায়, সেই জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলবে না। দেখো, তোমাদের মাধ্যমিক পরীক্ষা বাংলা, ইংরাজি এবং অবশেষে অঙ্ক হয়ে গেল। এইবার যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে ইতিহাস। এই ইতিহাস সাবজেক্ট সম্পর্কে কিছু বলা দরকার আছে। যেমন ধরো, আমরা দেখতে পাচ্ছি 2017 থেকে 24 পর্যন্ত ইতিহাসের এমন কোশ্চেন আসে যেগুলো হয়তো তোমরা করে গেছো, কিন্তু সেইখানে গিয়ে দেখছো যে কিছু মেল পাচ্ছ, কিছু মেল পাচ্ছ না, অর্থাৎ কিছু কমন পাচ্ছ, কিছু কমন পাচ্ছ না। এমন কিছু কিছু কোশ্চেন একটা খাপছাড়া মতন হয়ে থাকে, যেখানে তোমাদের হয়তো ইতিহাসের সাবজেক্টের বাইরেও কিছু কিছু কোশ্চেন চলে আসে। সেই জন্য বলবো যে ইতিহাসে যে এটা একটা সাজেশন করে দিচ্ছি, সাজেশন নয়। ইতিহাসের কিন্তু কোনো সাজেশন নয়, সব কোটাই কিন্তু তোমাকে পড়তে হবে এবং বই কিন্তু পুরো ডিটেলস। এখন হচ্ছে বইটা মানে যেটা পাঠ্য বই, সেই পাঠ্য বইটা কিন্তু একদম ডিটেলস পড়ো। তোমাদের প্রথমত বলছি, যারা দুর্বল আছো এই সাবজেক্টে, প্রথমত যে এমসিকিউ বা এসএকিউ পেতে গেলে তোমাদের তটস্থভাবে কিন্তু সাবজেক্ট এই যে পাঠ্য বইটা রয়েছে, সেই পাঠ্য বইটা কিন্তু এখন ইমিডিয়েটলি ভালো করে পড়া দরকার। তাহলে এমসিকিউ এসেগুলো তোমরা পারবে, এবং এইগুলো যদি তোমরা পেরে যাও এবং তোমার ধরো শূন্যস্থান পূরণ বলো, ম্যাচিং বলো, যাই আসবে না কেন, তাহলে এখানেই কিন্তু তোমাদের যে শর্ট কোশ্চেনগুলো থাকে সেখান থেকে তোমাদের কিন্তু পাস মার্ক উঠে যায়। আজকে আমি যে বিষয়টি আলোচনা করছি সেটা হচ্ছে 8 নাম্বার এবং 4 নাম্বার কোশ্চেন। এখানে কিন্তু একটা খেয়াল করবে, 8 নাম্বার হয়তো কোশ্চেন আমি বলে দিলাম, সেগুলো হয়তো 4 নাম্বারে চলে আসতে পারে। আবার 4 নাম্বারের যে কোশ্চেনগুলো বলছি সেগুলো হয়তো আবার 8 নাম্বারের কোশ্চেনও চলে আসতে পারে। অতএব ইতিহাসে কিভাবে কোন কোশ্চেনটা কোন দিকে দেবে এই কথা কিন্তু কেউ বলতে পারে না। আবার 4 নাম্বার কোশ্চেনটা হয়তো 2 নাম্বারও কোশ্চেন হিসাবেও সেটা থেকে যেতে পারে। অতএব তোমাদের বলবো, ইতিহাস সাবজেক্টটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ্য বইটি পড়ো। আর তোমাদের যে স্কুলের স্যাররা যে সমস্ত কোশ্চেনগুলো বলে দিয়েছেন সেগুলো আগে প্রায়োরিটি দাও, সেগুলো আগে পড়ো। যেখানে টিউশন পড়ছো সেখানেও পড়ো, সেই যে কোশ্চেনগুলো করিয়ে দিয়েছে সেগুলো ভালো করে মুখস্থ করে পড়ো। এবং যদি গৃহশিক্ষক আছে সেখানে তাদের কোশ্চেনগুলো ভালো করে পড়ো। তারপর আমি যে এই যে কয়েকটা মুষ্টিমেয় কতগুলো কোশ্চেন যেগুলো 2025 সালে আসার পক্ষে প্রবলতর একদম মানে সম্ভাবনা আছে, সেই কোশ্চেনগুলো কিন্তু আমি তুলে ধরেছি, কোনো সাজেশন নয়। যদি এগুলো করা না থাকে অবশ্যই কিন্তু একবার হলেও কিন্তু চোখ বুলিয়ে যাবে। তাহলে প্রথমে 8 নম্বরের কোশ্চেন দিকে প্রথমে নজর দিচ্ছি। 8 নম্বরের কোশ্চেনগুলো দেখে নাও, এর মধ্যে থেকে তোমরা করেছি একটু করনি, যদি করেছো তো খুব উত্তম কথা, যদি না করেছো তাহলে কিন্তু এগুলো একটু করে নিও। তো দেখো, 8 নম্বরের যে কোশ্চেনটি বলছি কোনো সাজেশন নাই, কিন্তু সব পড়তে হবে। জাস্ট আমি এই কোশ্চেনগুলো 4 নম্বর এবং 8 নম্বর এই যে প্রশ্নগুলো বলছি একটা তোমাদের ধারণা দিচ্ছি, এর মধ্য থেকে আসা একটা সম্ভাবনা প্রবল আছে, কোনো সাজেশন নাই। কিন্তু আমি যেগুলো দিচ্ছি এর বাইরেও কিন্তু তোমাদের যদি কিছু করার থাকে, যদি মুখস্থ করার থাকে অবশ্যই কিন্তু করে নিও। এটা কিন্তু বারবার বলছি, ইতিহাসে কোনো সাজেশন দেওয়া যেতে পারে না। তো যাই হোক, যেগুলো 8 নম্বরের কোশ্চেন এবং 4 নম্বরের কোশ্চেন আসার প্রবল সম্ভাবনা বেশি, সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করছি। প্রথম হচ্ছে 8 নম্বরের কোশ্চেন। যে কোশ্চেনটি প্রথমেই বলবো সেটা হচ্ছে নীল বিদ্রোহের কারণ এবং ফলাফল আলোচনা করো। বা হয়তো এই কোশ্চেনটা একটু হয়তো ঘুরিয়ে দিতে পারে। নীল বিদ্রোহের ঘটার কারণ কি, এই বিদ্রোহের বৈশিষ্ট্য আলোচনা করো। তাহলে নীল বিদ্রোহ গেল। 2 নম্বর হচ্ছে 1857 সালে মহাবিদ্রোহের চরিত্র এবং প্রকৃতি বিশ্লেষণ করো। এইখান থেকে আবার হয়তো অন্যভাবে কোশ্চেন আসতে পারে, মহাবিদ্রোহ কি জাতি বিদ্রোহ, বিশ্লেষণ করো। আবার এই প্রশ্নটা আবার এটাও হতে পারে,
মহাবিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়? ব্যাখ্যা করো। অর্থাৎ মহাবিদ্রোহটি কিন্তু অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2025 সালের পক্ষে আসার একটা সম্ভাবনা প্রবল। এরপর যেটা আসছি সেটা কিন্তু অবশ্যই করবে, সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। সাঁওতাল বিদ্রোহ তোমরা যারা নোট করে নাও, কিন্তু স্ক্রিনশট বা নোট করে নাও, সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণগুলি আলোচনা করো, এই কোশ্চেনটাও কিন্তু করবে। এরপর 4 নম্বর যে কোশ্চেনটি বলবো সব কিন্তু এগুলো 8-এর দাগে, আবার 8-এর দাগে বলছি বটে, কিন্তু সেটা আবার 4 দাগেও কিন্তু চলে আসতে পারে। সেই জন্য 4 দাগের নাম্বারগুলো 8 দাগে আসতে পারে, 8 দাগের নাম্বারের কোশ্চেনগুলো আবার 4 দাগেও আসতে পারে। অতএব আমি একটা জাস্ট ধারণা দিচ্ছি কোন কোন কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনগুলো অবশ্যই করবে। আর বাকি তোমরা যেগুলো করেছো সেগুলো তো আর ঠিকই আছে। 4 নম্বর যে কোশ্চেনটি হচ্ছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা, চিন্তা ও শান্তিনিকেতনের ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। 5 নম্বর যে কোশ্চেনটি বলবো, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলোচনা করো। 6 নম্বর যে প্রশ্নটি হচ্ছে, সশস্ত্র বিপ্লব আন্দোলনে নারী এবং ছাত্রদের ভূমিকা আলোচনা করো। 7 নম্বর কোশ্চেন হচ্ছে, মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য লেখো। হয়তো দেখা গেল এটা ব্রড কোশ্চেনের মধ্যে 8 নম্বরে ফেলে দিল, আবার হয়তো 4 নম্বর হয়তো ফেলে দিতে পারে, মহারানী ঘোষণাপত্র টিকা লেখো, হতে পারে। এবার ধরো 8 নম্বর যে কোশ্চেন হচ্ছে, বাংলায় ছাপাখানা বিস্তারের ইতিহাস আলোচনা করো। 9 নম্বরে 8 নম্বর যে কোশ্চেনটি হচ্ছে, বঙ্গভঙ্গ আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল। 10 নম্বর হচ্ছে, আনন্দমঠ জাতীয়তাবাদের বিকাশে কতটা সাহায্য করেছিল। এবং 11 নম্বরের যে কোশ্চেনটি বলবো সেটা হচ্ছে, বাংলার ছাপাখানা ও মুদ্রণের ক্ষেত্রে বিদ্যাসাগরের তাৎপর্য আলোচনা করো। তাহলে 8 নম্বরের যে কোশ্চেনগুলো বললাম, এই কোশ্চেনগুলো যদি তোমাদের করা থাকে তাহলে খুবই উত্তম কথা। যদি না করা থাকে তাহলে একবার হলো কিন্তু তোমার চোখে দেখে যাও, এখান থেকে কোশ্চেন আসবে। হ্যাঁ, কোনটা আসবে সেটা তো বলতে পারবো না, এটা তো সাজেশন নয়, একটা কোশ্চেনে শুধু মাত্র ধারণা দিলাম। এইবার 4 নম্বরের কোশ্চেন মোটামুটি যেগুলো বলে দিচ্ছি এইগুলো করবে, যেগুলো আমি বিষয়বস্তুগুলো তুলে ধরছি। আবার 4 নম্বরটা বা 8 নম্বরও আসতে পারে। বারবার বলছি, ইতিহাস যে কেমন প্রশ্ন হবে, হ্যাঁ, মানে ইতিহাস নিয়েই কিন্তু আমাদের অনেক গবেষণা চলছে। হ্যাঁ, কীরকম ধরনের কোশ্চেন আসতে পারে বা কীরকম না আসতে পারে। হ্যাঁ, অনেকেই যে হুবহু যে কমন পেয়ে যাচ্ছে তা নয়। দেখো 4 নম্বরের কোশ্চেন, আরেকটা কথা বলে নি, আমি কিন্তু কোনো 1 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায় এরকম কিন্তু পরপর সাজিয়ে দিইনি। জাস্ট আমি যেগুলো চোখে আমার ধরেছে সেগুলো আমি নোট করেছি এবং সেইগুলোই আমি কিন্তু বলতে শুরু করেছি। ঠিক আছে, তোমার একটু খুঁজে নিও কোন কোন অধ্যায় আছে। প্রথমে 4 নম্বর যে কোশ্চেনটি বলবো, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা। 2 নম্বর হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। 3 নম্বর হচ্ছে নারী প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা। 4 নম্বর হচ্ছে শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়, এটা। 5 নম্বর হচ্ছে 19 শতকের বাংলার নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা। 6 নম্বর হচ্ছে টেকনিক্যাল ইনস্টিটিউট হিন্দু মেলা। 7 নম্বর হচ্ছে সংঘবদ্ধতা গড়ার কথা, এগুলো কিন্তু সব করবে, সব 4 নম্বর কোশ্চেন বলছি। 8 নম্বর হচ্ছে সংস্কারের বৈশিষ্ট্য ও পর্যালোচনা। 9 নম্বর হচ্ছে বিকল্প চিন্তা ও উদ্যোগ। 10 নম্বর হচ্ছে, এখানে কয়েকটা বিদ্রোহ দিয়ে দিচ্ছি, এটা ব্রড কোশ্চেনও আসতে পারে, আবার 4 নম্বরের টিকা হিসেবে আসতে পারে। সেটা হচ্ছে মুন্ডা বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ এবং সন্ন্যাসী বিদ্রোহ। বুঝতে পারলে, ব্রড কোশ্চেনও আসতে পারে, আবার টিকা হিসাবে আসতে পারে 4 নম্বরে। 10 নম্বর হচ্ছে ব্রাহ্ম সমাজ। 11 নম্বর হচ্ছে উডের নির্দেশনামা, অর্থাৎ যে ডেসপ্যাচ কথাটা বলা হচ্ছে। 12 নম্বর হচ্ছে সতীদাহ প্রথা। 13 নম্বর হচ্ছে বসু বিজ্ঞান মন্দির। 14 নম্বর হচ্ছে ইয়ং বেঙ্গল। 15 নম্বর হচ্ছে জীবনের ঝরাপাতার গুরুত্ব, ওই প্রথম অধ্যায় দিকে। 16 নম্বর হচ্ছে 70 বছরের গুরুত্ব। 17 নম্বর হচ্ছে সরকারের নথিপত্রের গুরুত্ব। 18 নম্বর হচ্ছে সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব। আবার এই কোশ্চেন হয়তো আবার ঘুরিয়েও দিতে পারে যে সোমপ্রকাশ পত্রিকা অন্য পত্রিকা থেকে আলাদা কেন। 19 নম্বর হচ্ছে আজাদ কাশ্মীর কি, এটা মনে 8ম অধ্যায় আছে, একটু দেখে নিও। 20 নম্বর হচ্ছে হায়দ্রাবাদ কিভাবে ভারতভুক্ত হয়। 21 নম্বর হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশন। 22 নম্বর হচ্ছে দীপালি সংঘ। 23 নম্বর হচ্ছে প্রীতিলতা ওয়েদার। 24 নম্বর হচ্ছে তোমার মেরাট ষড়যন্ত্র মামলা।
তাহলে যেগুলো আমি 4 নম্বরের বললাম এগুলো কিন্তু একবার হলো চোখ বুলিয়ে ভালো করে দেখে নাও। 4 নম্বরগুলো 8-এ আসতে পারে, 8-এরগুলো কিন্তু 4-এ আসতে পারে। এটা কিন্তু সবসময় কিন্তু মনে রাখবে কিভাবে কোন প্যাটার্নে ইতিহাস কোশ্চেন করবে নাম্বার বিভাজনের ক্ষেত্রে, এই কথা কিন্তু আমরা কিছু বলতে পারবো না। অন্য অন্য সাবজেক্টে হয়তো বলে দিই যে এটা এইভাবে করো, এটা ওইভাবে করো, কিন্তু ইতিহাসে কোনো সাজেশন নয়। যেগুলো আমি আলোচনা করলাম, যে প্রশ্নগুলো নিয়ে এইগুলো করো, একটা জাস্ট একটা ধারণা দিলাম, এর মধ্য থেকে তোমাদের একটা কমন পাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, এই বলে আপাতত আমি এখানে ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি একটুকু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। তোমাদের পরবর্তী আগামীকাল আগামী যেদিন তোমাদের ইতিহাস পরীক্ষা আছে, সেই ইতিহাস পরীক্ষা তোমাদের ভালো হোক, বেশি বেশি করে তোমরা নাম্বার পাও, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।